আপনি দীর্ঘদিন যাবৎ ফেসবুকের মধ্যে কাজ করছেন, 100, 150, 200, 400 রিলস আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দিয়েছেন, কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনারা পাচ্ছেন না। তো বন্ধুরা, আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে যে রিলস ভিডিওগুলো আপলোড করছেন সেখান থেকে আপনি মনিটাইজেশন পাবেন কিনা এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে চেক করতে হবে। আপনি যদি চেক না করে শুধুমাত্র আপনারা গাধার মতো খেটেই চলে যান সারা জীবন, তাহলে কিন্তু আপনি কখনোই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনার ফেসবুক পেজের মধ্যে এনাবল করতে পারবেন না। তাই অবশ্যই আপনারা যারা ফেসবুকের মধ্যে বেশি সংখ্যক রিলস আপলোড করে দিয়েছেন তারা অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন কিনা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যাদের ফেসবুক পেজের মধ্যে বিশেষ করে 50-এর উপর রিলস ভিডিও আছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, কেননা আপনারা অলরেডি 50টি রিলস ভিডিও আপলোড করার পরেও যদি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি না পান তাহলে সেই ক্ষেত্রে ভিডিওটি সম্পূর্ণ দেখে আমি যে বিষয়গুলো দেখাবো এই সমস্যাগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে আছে কিনা এই বিষয়গুলো চেক করে নেবেন। চেক করে নিলে তাহলে আপনি বুঝতে পারবেন আপনি ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন কিনা। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এই বিস্তারিত বিষয়গুলো দেখানোর জন্য আমাকে চলে যেতে হবে আমার মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে এই বিষয়টি বিস্তারিতভাবে দেখিয়ে দিব কোন কোন বিষয়গুলো দেখবেন ঠিক আছে কিনা এবং কোথায় সমস্যা থাকলে আপনারা অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না। তো বন্ধুরা, চলুন চলে যাই আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা যে বিষয়টি আপনার ফেসবুক পেজের মধ্যে চেক করবেন সেটি হলো, সর্বপ্রথম আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি আছে ফেসবুকের, সেখানে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আপনি যে কোনোভাবে যেতে পারেন। আমি এভাবে যাই, এখানে আমাদের যে লোগোটি আছে লোগোর উপর ক্লিক করি, লোগোর উপর ক্লিক করার পর এখানে নিচের দিকে সি ড্যাশবোর্ড আছে, এই সি ড্যাশবোর্ড এই অপশনটিতে ক্লিক করি। সি ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করলে আমরা আমাদের ফেসবুক পেজের যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি আছে সেই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আমরা এখান থেকে চলে আসি। প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসার পর সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আপনারা চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন মনিটাইজেশন নামে একটি সেকশন আছে, এই মনিটাইজেশন এই সেকশনের উপর ক্লিক করবেন। মনিটাইজেশন এই সেকশনের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর এখান থেকে ইন স্ট্রিম অ্যাড যে অপশনটি আছে এই ইনস্ট্রিম অ্যাড এই অপশনটির মধ্যে আপনারা প্রবেশ করে যাবেন। ইনস্ট্রিম অ্যাডের মধ্যে প্রবেশ করার পর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে চলে আসবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করে আসার পর এখান থেকে যে বিষয়টি আপনাদেরকে দেখতে হবে সেটি হলো, এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ইউ ফলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস নামে একটি অপশন আছে এবং এখানে কিন্তু গ্রিন টিক মার্ক আছে। এই গ্রিন টিক মার্কটি অবশ্যই আপনার ফেসবুক পেজের মধ্যে থাকতে হবে যদি আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেতে চান। যদি এরকম ক্রস মার্ক থাকে তাহলে কিন্তু আপনারা এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি ফেসবুকের মধ্যে এনাবল করতে পারবেন না। অবশ্যই যদি গ্রিন টিক মার্ক না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার ভিডিও আছে কিভাবে এটি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ করবেন, রিমুভ করে আপনার ফেসবুক পেজটি অ্যাডস অন রিলস মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য করে তুলবেন। সেই ভিডিওটি দেখে এটি অবশ্যই আপনারা ঠিক করে নেবেন। এটি দেখার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো এখান থেকে ব্যাক করে আসবেন। ব্যাক করে একদম প্রথমের অপশনে চলে আসবেন। প্রথমের অপশনে এসে আবার আপনারা এই ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবেন। ড্যাশবোর্ডের মধ্যে আসার পর নিচের দিকে আবারও স্ক্রল ডাউন করে আসবেন। স্ক্রল ডাউন করে আসার পর এখান থেকে দেখবেন পেজ রিকমেন্ডেশন নামে একটি অপশন আছে। এই পেজ রিকমেন্ডেশন এই অপশনটির মধ্যে চলে যাবেন। পেজ রিকমেন্ডেশন এই অপশনের মধ্যে আসার পর এখান থেকে যে বিষয়টি দেখবেন এখানে পেজ রিকমেন্ডেশন এই বিষয়টি লেখা আছে কিনা এবং এখানে যে একটি স্টার আছে এই স্টার এরকমভাবে আছে কিনা। যদি এর মধ্যে ক্রস মার্ক থাকে তাহলে কিন্তু আপনার এই ফেসবুক পেজটি রেকমেন্ডেশন করছে না ফেসবুক, এই বিষয়টি বুঝে নিতে হবে। আর যদি আপনার ফেসবুকের ভিডিওগুলো ফেসবুক রেকমেন্ডেশন না করে বা রেকমেন্ডেশন নতুন দর্শকের কাছে না পাঠায় তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ফেসবুক পেজের মধ্যে কখনোই মনিটাইজেশন অন করাতে পারবেন না। অবশ্যই এটি ভালোভাবে চেক করে দেখে নেবেন। যদি এটি সমস্যা থাকে সেই বিষয়ের ভিডিওটি আপনারা ইউটিউবের মধ্যে সার্চ দিলে দেখতে পাবেন কীভাবে একটি ফেসবুক পেজ নট রিকমেন্ডেবল থেকে রিকমেন্ডেবল করতে হয়। খুব সহজে সেই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখে আপনাদের পেজের এই সমস্যাটি সমাধান করে নিতে পারবেন। তারপরে আমাদেরকে এখান থেকে প্রবেশ করতে হবে পেজ স্ট্যাটাস নামে যে অপশনটি আছে এই পেজ স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এই অপশনটিতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। দেখুন এই ইন্টারফেসের মধ্যে যে বিষয়গুলো আপনাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে সেগুলো হলো, এখানে দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ নো ইস্যু এই লেখাটি থাকতে হবে এবং এখানে যে গ্রিন টিক মার্কটি আছে এখানে গ্রিন টিক মার্ক থাকতে হবে। যদি আপনার এখানে গ্রিন টিক মার্কের বদলে রেড
অথবা ইয়েলো কালার থাকে, তাহলে সেই ক্ষেত্রে বুঝে নিতে হবে আপনার ফেসবুক পেজের সমস্যা আছে। এবং এই যে সমস্যাটি আছে, এই সমস্যার অসংখ্য ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন, সার্চ করে সেই ভিডিওটি দেখে নেবেন কেন একটি ফেসবুক পেজের ইয়েলো টিকমার্ক অথবা রেড টিকমার্ক থাকে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন গুড নিউজ, নো ভায়োলেশন টু শো। আপনার ফেসবুক পেজের মধ্যে যদি কোনো সমস্যা না থাকে তাহলে এই লেখাটি আসবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে কী সমস্যাটি আছে সেই সমস্যাটি কিন্তু এখান থেকে দেখাবে। এই ভিডিওগুলো দেখে আপনাকে ফেসবুক পেজটি ঠিক করে নিতে হবে যদি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেতে চান। যদি কোনো সমস্যাই না থাকে তাহলে সেই ক্ষেত্রে তো আপনি পেয়ে যাবেন, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। তারপরে নিচের দিকে দেখবেন এলিজেবল টু মনিটাইজ, এই বিষয়টি এখানে আছে কিনা। যদি এলিজেবল টু মনিটাইজ এই বিষয়টি এখানে না থাকে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন আপনি পাবেন না। এখানে যদি রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এই বিষয়টি লেখা থাকে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি মনিটাইজেশন আপনার ফেসবুক পেজের মধ্যে অন করাতে পারবেন না। অবশ্যই এই বিষয়টি খেয়াল করবেন, যদি রেস্ট্রিক্টেড মনিটাইজেশন থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে কী কারণে এসেছে এবং কীভাবে এটি সলভ করবেন সেই ভিডিওগুলোও কিন্তু ইউটিউবে আছে। একটু সার্চ করে সেই ভিডিওগুলো দেখে আপনার এই সমস্যাগুলোর সমাধান করে নেবেন। এই যে সম্পূর্ণ বিষয়গুলো গেল, এই বিষয়গুলো যাওয়ার পর আমাদেরকে আরও একটি বিষয় চেক করতে হবে। সেই বিষয়টি চেক করার জন্য আমাদেরকে আমার ফেসবুক পেজের যে মূল ইন্টারফেসটি আছে সেই মূল ইন্টারফেসের মধ্যে চলে আসতে হবে। মূল ইন্টারফেসের মধ্যে আসার পর এখান থেকে আমাদের এখানে 3 লাইন যে অপশনটি আছে এই 3 লাইন অপশনে ক্লিক করে দিতে হবে। অনেক সময় এই 3 লাইন অপশনের মধ্যে অনেকেরই শুধুমাত্র 3 লাইন থাকে, আবার অনেকের কিন্তু এখান থেকে 3 লাইনের সাথে আপনার ফেসবুক পেজের প্রোফাইল পিকচারটিও থাকবে। এটি নিয়ে চিন্তার কারণ নেই, অনেকের অনেক কিছু এখানে থাকতে পারে। আপনার যেরকমই থাক না কেন এই 3 লাইন অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো 3 লাইন অপশনে আমরা ক্লিক করে দিব। 3 লাইন অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরকম ইন্টারফেস আসলে আপনারা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসবেন। স্ক্রল ডাউন করে আসার পর এখান থেকে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন আছে। এই হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন আছে। এই সাপোর্ট ইনবক্স এই অপশনটিতে ক্লিক করে দিবেন। সাপোর্ট ইনবক্স এই অপশনটিতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর এখান থেকে দেখতে পাবেন ইওর অ্যালার্টস নামে একটি অপশন আছে। এই ইওর অ্যালার্টস এই অপশনটিতে ক্লিক করবেন। ইওর অ্যালার্টস এই অপশনটিতে ক্লিক করলে যদি দেখতে পান এরকম নো ভায়োলেশন লেখা আছে, এই নো ভায়োলেশন লেখা যদি থাকে তাহলে তো কোনো কাজ আপনাদের করতে হবে না। যদি কোনো ভায়োলেশন আসে বা কোনো ইস্যু যদি আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসে তাহলে সেই ক্ষেত্রে সেই ইস্যুটি সর্বপ্রথম আপনাকে আগে সমাধান করে নিতে হবে। সেই ইস্যুটি আপনারা যদি সমাধান আগে করে নেন তারপরেই কিন্তু আপনারা অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে পেয়ে যাবেন। আর অনেক সময় আপনারা এই বিষয়টি প্রশ্ন করে থাকেন যে আসলে এরকম কোনো সমস্যা আমার ফেসবুক পেজের মধ্যে নেই, তারপরেও কেন আমি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাচ্ছি না। তো বন্ধুরা, অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি না পাওয়ার যে বিভিন্ন কারণগুলো আছে তার মধ্যে একটি কারণ হতে পারে আপনি যে রিলস ভিডিওগুলো পাবলিশ করছেন সেই রিলস ভিডিওগুলো আপনার একদম নিজের নয়, অথবা আপনি কোনো কপি পেস্ট করে রিলস ভিডিও পাবলিশ করছেন, অথবা আপনার রিলস দ্বারা ফেসবুকের কোনো রুলস ভায়োলেশন করছেন যার কারণে আপনি ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাচ্ছেন না। এরপরেও যদি আপনি সেই বিষয়গুলো ঠিকঠাক রাখেন বা দেখা গেল সব কিছুই ঠিকঠাক আছে তাহলে সেই ক্ষেত্রে তারপরেও যদি আপনি না পান তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের কাছে আপনি একটি রিপোর্ট করে রাখতে পারেন যে আসলে আপনার ফেসবুকের মধ্যে কোনো সমস্যা নেই এবং আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে কিন্তু ফেসবুক আপনাকে সেট আপ বাটনটি দিচ্ছে না। এটি বিস্তারিত বিষয়গুলো লিখে আপনারা ফেসবুকের কাছে রিপোর্ট করে রাখতে পারেন। ফেসবুকের নজরে আসলে অবশ্যই তারা আপনাকে এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি সেট আপের বাটনটি দিয়ে দিবে। আর আপনারা যদি রিপোর্ট করতে এইভাবে সাজিয়ে গুছিয়ে না পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে আমাকে জানিয়ে দিবেন কীভাবে রিপোর্ট করতে হয়। সেই রিপোর্ট করার ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।